বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল ফেসবুক ফ্রেন্ড এবং শুভাকাঙ্ক্ষীরা যারা দেশ বিদেশে অবস্থান করতেছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমি এখন আমার এলাকার মির্জাপুর, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানার করলা কাউলজানি মাঠে দুটি দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই খেলাটার আমি এখন লাইভ দেখানোর চেষ্টা করতেছি। ঢাকায় আছে, মির্জাপুর, টাঙ্গাইল, সব জায়গায় আমরা এর সন্তুষ্টি কামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজহারউদ্দিন সাহেবকে। তো শিশুরা আমাদের ভবিষ্যৎ, সেই শিশুরা আমাদের প্রগতি সংঘের উদ্যোগে তারা আমাদের সহযোগিতা অলওয়েজ করে আসছে। তাদের জন্য আমরা মাঠে এবং যারা ডিসপ্লে করছে দুদলে তাদের আমরা করতালির মাধ্যমে তাদের সাদর সম্ভাষণ দিচ্ছি এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করছি। তো এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক আমাদের মধ্যমণি জনাব মনিরুল ইসলাম কবির, সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি, তাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী প্রগতি সংঘ ক্লাব আয়োজিত আজকের এই সুন্দর মনোরম পরিবেশের যে খেলার আয়োজন, আজকের এই অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন যে যিনি সভাপতিত্ব করছেন, তিনি একজন মানুষ গড়ার কারিগর, যিনি দীর্ঘদিন এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমাদের অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় জনাব আজহার স্যার। এবং আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই উত্তর অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, জনাব আওলাদ হোসেন, ওয়াসি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। আসলে সময় সংক্ষিপ্ত কারণে অনেকের নামই আমি বলতে পারবো না, এই জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এনেছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব দিন মোহাম্মদ সাহেব এবং রেজাউল করিম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আশরাফ ভাই, আমাদের আমিনুল ভাই, আর যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে অনুষ্ঠানটি আয়োজন করেছেন আমার অত্যন্ত আরেকজন প্রিয় মানুষ, এই প্রগতি সংঘের সম্মানিত সভাপতি, যিনিও জ্ঞান বিতরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন এই প্রগতি সংঘের পক্ষ হয়ে, সম্মানিত সভাপতি যারা আবুল কাশেম ভাই এবং সম্মানিত সাধারণ সম্পাদক যারা সোহরাব হোসেন সাহেব সহ আমাদের প্রিয় সাইফুল ভাই সহ আরো অনেকে উপস্থিত আছেন। আমি শুধু দু একটি কথা বলে আমি শেষ করব। এটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ওয়াসি ইউনিয়নটি আমি বিভিন্ন জায়গায় যখন পরিচয় দিয়েছি যে আমার বাড়ি টাঙ্গাইল, কোথায় বাড়ি মির্জাপুরে এবং কোথায় ওয়াসি বলে, আমি বেশিরভাগ জায়গাতেই দেখেছি সবাই প্রথমেই চিনে ফেলে, সেটা ক্রীড়া ক্ষেত্রে হোক, শিক্ষা ক্ষেত্র হোক, সেটা সাংস্কৃতিক অঙ্গন হোক, প্রতিটি ক্ষেত্রে এই ওয়াসি ইউনিয়নের বিচরণ রয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে এই মাঠে আমি সর্বপ্রথম এসেছি, এর আগে আমি কখনো আসলে এখানে আসিনি। তো একটু গ্রামের ভিতরে যে এত সুন্দর একটি খেলার পরিবেশ থাকতে পারে আমি আসলে না আসলে হয়তো বা বুঝতে পারতাম না। তো প্রগতি সংঘকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখানে আমিনুল ভাই দু একটি কথা বলেছেন। আসলে আমি একজন ক্রীড়াপ্রেমিক মানুষ এবং আমি এই মির্জাপুরকে এবং ওয়াসি ইউনিয়নকে ধারণ করে খেলা নয়, আমি একজন ক্ষুদ্র, খুবই সাধারণ একজন মানুষ। তো সাধারণ মানুষ হিসেবে আপনারা আমার কাছে যে কোনো বিষয়ে বলবেন, আমি আপ্রাণ চেষ্টা করব। আমি সাইফুল ভাইকে, বিশেষ করে সাইফুল ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের একটি যোগাযোগ, তাকে আমি মানে আশ্বস্ত করতে পারি, আমাকে খেলাকে যখন বলছে তখন কিন্তু আমি না বলি নাই। আমি আগামী দিনে আমার সামর্থ্য অনুযায়ী কোনো বিষয়ে না করবো না, বিশেষ করে এই করোনা বিষয়ে তো আরো না, কারণ আজকে মজদুরের পরেই কিন্তু আমি ক্রীড়া ক্ষেত্রে প্রথমে এখানে আসলাম এবং একটি সুন্দর পরিবেশ। এবং এই গ্রামবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যেন আমাদের এই ওয়াসি ইউনিয়নের সুনামকে আরো বৃদ্ধি করতে পারেন। যারা যুব বয়সী আছেন, যারা খেলাধুলা আজকে থেকে, আমি মনে করি শুধু এই অনুষ্ঠানের মাধ্যমে যেন খেলাধুলা শেষ না হয়ে যায়। আপনারা আজকে থেকে প্রতিদিন মাঠে আসবেন, এইখান থেকে যেন জাতীয় দলে না হলেও যেন ক্লাব পর্যায়ে যেন ঢাকায় নেতৃত্ব দিতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মনিরুল ইসলাম কবির, তার সুন্দর বক্তব্য রাখার জন্য, যার বক্তব্যে আমরা সহ যুব সমাজ অনুপ্রাণিত হবে, ক্রীড়াকে লালন এবং ধারণ করে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এ পর্যায়ে আমাদের খেলোয়াড়, কর্মকর্তা, খেলার পরিচালকগণ মাঠে প্রবেশ করেছেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই স্লোগানকে সামনে রেখে শিশুদের মাধ্যমে আমরা সারা বিশ্বকে বদলে দিব। এই স্লোগানকে ধারণ এবং লালন করে প্রগতি সংঘ আয়োজন করেছে
এই ফুটবল টুর্নামেন্ট আজকে আমাদের শিশুদের নিয়ে আমাদের খেলোয়াড়দের সাথে আমরা শিশুদেরকে মাঠে উপস্থাপন করেছি। এখন শুরু হবে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের সময় আমি সকলকেই দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার